বাংলার গ্রামীণ প্রকৃতি কত যে অপূর্ব, কত যে সুন্দর, কত যে নৈসর্গিক, তা সত্যি অনির্বচনীয়, যা মনোমুগ্ধকর এবং নয়নাভিরাম। তাই তো কবি ডিএল রায়ের সেই বিখ্যাত গানটি আমার একটু মনে পড়ছে। ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। সত্যি স্মৃতি দিয়েই ঘেরা, কি অপূর্ব! এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কি অপূর্ব, কি অপূর্ব! দেখুন, সূর্যের ছায়া পড়েছে, সূর্যের প্রতিফলন, আলপথ মেঠোপথ। তাই তো কবি জীবনানন্দ দাশ এই রূপ দেখে, এই বাংলার চিরন্তন শাশ্বত রূপ দেখে বলেছিলেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। হয়তো বা মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল, হয়তো বা শালিকের বেশে। সত্যি অপূর্ব। আবার তিনি বলেছিলেন, কি বলেছিলেন, যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। সত্যি অপূর্ব। এই যে ধান রোপণ করছেন এক রমণী, কি অপূর্ব লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য, এই দৃশ্য। এই বাংলার মাঠ ঘাট ক্ষেত গাছ গাছালি পাখ পাখালি সবই যেন চিরন্তন এবং শাশ্বত। বেহুলাও একদিন গাঙরের জলে ভেলা নিয়ে যখন ভাসতে ভাসতে চলেছিলেন, তখনও এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বাংলার দেখেছিলেন। তাই তো বাংলার এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে চিরন্তন এবং শাশ্বত বলা হয়। আর সর্বশেষে বলা হয় সেই সোনার বাংলা। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি যত দেখি, বারবার দেখেও যেন নয়নে তৃপ্তি আসে না। তাই তো এই ভিডিও বানালাম। কেমন লাগলো প্লিজ জানাবেন।